আপনি মনে করেন যে ফেসবুকে আপনি অনেকদিন যাবত কাজ করতেছেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনি যদি এই টপিক গুলা নিয়ে ভিডিও বানাইতে পারেন, আজকে আমি বলে দেব কিছু টপিক, সেইগুলা নিয়ে যদি আপনি ভিডিও বানাইতে পারেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। সো কোন সেই টপিক গুলা? চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এইসব টপিক গুলা নিয়ে আপনি ট্রাই করতে পারেন ভিডিও বানানোর জন্য। সো চলেন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। দেখেন অনেকে আছে যারা হচ্ছে এমনি এমনি ভিডিওগুলো আপলোড দেন। তো তাদের হয় কি যে ভিডিওগুলো অত পরিমাণে ভাইরাল হয় না, কেননা তারা যে কোনো টপিক পাইলেই সেইটা নিয়ে ভিডিও বানায় দেয়। তবে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি একটা চ্যানেল খুলেন অথবা একটা পেজ খুলেন, আপনার সেইখানে হচ্ছে এমন কোনো ভিডিও দেওয়া উচিত যেটা আপনার মনে করেন যে আপনার ক্যাটাগরির সাথে যাবে। ঠিক আছে? আমরা যখন পেজ খুলি, সেই পেজ খোলার সময় কিন্তু আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ওই ক্যাটাগরিটা আপনার এমন ভাবে দিতে হবে যেটার সাথে আপনার ভিডিওর মিল আছে। কেননা ফেসবুকের অ্যালগরিদম তখন আপনার ভিডিওগুলো ওইসব মানুষের কাছেই সাজেস্ট করবে যারা আপনার ওইসব ভিডিওগুলো দেখে। ধরেন আপনি শেয়ার করলেন যে সরি, আপনি শেয়ার করলেন মনে করেন ভিডিও ক্রিয়েটর। ঠিক আছে? আপনার ওই যে ক্যাটাগরিতে। সো এইভাবে আপনি যদি ক্যাটাগরিতে ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করেন, আপনার ভিডিওটাও ওই টপিকে দিতে হবে। তাহলে না সঠিক মানুষের কাছে ভিডিওটা যাবে। তবে এখন কথা হচ্ছে যে আপনার কোন টপিকের ভিডিও বানাবেন। দেখেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে যে আপনার কোন টপিকটা সবথেকে বেশি ভালো পারেন। আপনারা অবশ্যই ওই টপিকেই ভিডিও দিবেন। কারণ ওইটা দিলেই আপনি না আপনার ভিডিওটা সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন। কারণ সবাই এক বিষয়ে পারদর্শী থাকে না। তবে এইসব ভিডিওগুলো আপনাদের দেওয়া উচিত। ফার্স্টে আমি আপনাদেরকে কিছু টপিক বলি। এই আমার থেকে সাজেস্ট করা আরকি এইসব টপিক গুলা। তবে আমি বলতেছি না যে আপনারা এগুলাই দিবেন। আসলে একেকজন একেকটা বিষয়ে পারদর্শী। আপনি হয়তোবা আরেকটা জিনিস পারেন, অন্যজন আরেকটা জিনিস পারে। যে যেটা পারবেন সে সেটাই দিবেন। কিন্তু আমার তরফ থেকে আমি আপনাদেরকে কিছু টপিক সাজেস্ট করতেছি। দেখেন, আপনার যে ভিডিওগুলো সেখানে আপনি সবসময় মানুষদেরকে শেখানোর চেষ্টা করবেন। যেমন আমি মানুষদেরকে কিছু শিখাই। তবে এমন না যে আমার মতো করে আপনার ভিডিও বানাইতে হবে, কোনোভাবেই না। আপনার যেমন ইচ্ছা আপনি তেমন ভাবে বানান। তবে মানুষকে কিছু শেখানোর চেষ্টা করেন আপনার ভিডিওর মাধ্যমে। যেটা দেখে মানুষ কিছু শিখতে পারে এবং মনে করবেন যে মানুষ যদি শেখে তাইলে আপনার ভিডিওগুলো কিন্তু তারা বেশি, বেশি পরিমাণে শেয়ার করবে। তো তারপরে আমরা যেটা বলব সেটা হচ্ছে আপনার আ আ ফানি টাইপের কনটেন্ট। ঠিক আছে? কারণ ফানি টাইপের ভিডিওগুলা মানুষ অতিরিক্ত পরিমাণে শেয়ার করে এবং সেগুলা দেখে তাদের যখন ভালো লাগে তখন তারা শেয়ার করে। সো ফানি টাইপের কনটেন্ট আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফানি ভিডিওগুলো অনেক পরিমাণ শেয়ার হয়, অনেক পরিমাণে ভাইরাল। ঠিক আছে? তো তারপরে আপনি আছেন যে রিঅ্যাকশন টাইপের ভিডিও আছে কিছু। ঠিক আছে? যেগুলাকে ডুয়েট ভিডিও বলা হয়। ওই রিঅ্যাকশন টাইপের ভিডিওগুলো আপনারা মেক করতে পারেন। কারণ ভাইরাল অনেক কিছু ভিডিও আছে। ওইগুলা নিয়ে যদি আপনারা রিঅ্যাকশন ভিডিও বানান, সেটাও অনেক পরিমাণ ভাইরাল হইতে পারে। তারপরে আছে অনেকে রোস্ট ভিডিও বানায়, মানে মানুষকে নিয়ে রোস্ট করে, এইসব ভিডিও বানায়। তো যার যেটা টপিক আরকি। সো আপনারা কিন্তু এই টপিক গুলো ফলো করতে পারেন। আর বিশেষ করে মেয়েদের জন্য তোমরা ধরো যে সেলাই কাজ ভালো পারো, সেলাই কাজের ভিডিও দিতে পারো। অনেকে দেখবে যে সেলাই কাজের ভিডিও দিয়ে কিন্তু Facebook, YouTube এ অনেক পরিমাণে ভাইরাল। যেমন আমাদের বরিশালের তানিশা আপুই, ঠিক আছে? সে কিন্তু সেলাইয়ের ভিডিও দিয়ে এখন অনেক পরিমাণে ভাইরাল। তোমরা চাইলেই দিতে পারো। অনেকে আছে আঁকাআঁকির ভিডিও করে। মেয়েরা তোমরা আঁকাআঁকির ভিডিও দিতে পারো। তাছাড়া তোমরা রান্না-বান্নার ভিডিও তো দিতে পারো। মেয়েদের সবথেকে কমন কাজ হচ্ছে রান্না-বান্না করা। এটা তোমরা সবাই দিতে পারো। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। তোমাদেরকে কিছু টপিক দিলাম। এই টপিক গুলো তোমরা হচ্ছে তোমাদের ভিডিওতে ফলো করতে পারো এবং এগুলা দিয়ে ভিডিও বানাইতে পারো। তাহলে তোমাদের ভিডিওগুলায় ভিউ আসার চান্স অনেক বেশি থাকবে। সো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালাম।